মর্নিং আমার প্রিয় ছোট্ট বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আগের যে পড়াগুলো দিয়েছিলাম সবাই পড়ছো? আমি তো জানি তোমাদের ক্লাস শুরু করে দিয়েছো, তো মন দিয়ে পড়ো। হ্যাঁ, কারণ তোমরাও আমাকে নতুন পাচ্ছ, আমিও তোমাদের নতুন পেয়েছি। আমার কথা তোমাদের বুঝতে হলে তোমরা আমাকে জানাতে পারবে, তার সব কিছু তোমরা কিন্তু আমার সঙ্গে শেয়ার করতে পারবে তোমাদের ম্যাডামদের, ক্লাসের যে ম্যাডাম স্যাররা থাকেন তাদের মাধ্যমে। সেই জানাতেও তোমরা যেন লজ্জা পেও না বা টেনশন করো না। আমি খুব খুশি হব তোমরা আমার সঙ্গে যোগাযোগ করলে। এখন দেখো, আমরা তো এই চ্যাপ্টারটা পড়ছিলাম, তাই না, গত ক্লাসে। থ্যাঙ্কস ফর ইয়োর ওয়ার্ক। আমাদের চারিপাশে যারা আমাদের বিভিন্ন কাজে সাহায্য করে, আমরা কিন্তু তাদেরকে কি ধন্যবাদ বলি না? বলি। আমাদের ঘরের দরজায় সকালবেলা পেপার দিয়ে যায়, বা তোমাদেরকে নৌকায় করে মাঝিরা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়, হাটে নিয়ে যায়। আমি তোমাদের ওখানে গিয়ে দেখেছি তারা যে এই কাজটা করেন। আমরা টাকা দিয়েই ভাবি কি যে শেষ, আমরা তো আমাদের অত টাকা নিয়েই আমাদের কাজটা করেছে। কিন্তু যদিও না করতো, তাহলে কি আমার পক্ষে রোজ নৌকা চালিয়ে একেবারে চর থেকে গাইবান্ধা যাওয়া সহজ হতো? হতো না। বা আমার জন্য রোজ পেপার গিয়ে পেপার স্ট্যান্ডে গিয়ে কিনে নিতে হতো, তাহলে কত কঠিন হতো। কিন্তু আমি রোজ সকালে দরজা খুললেই পেয়ে যাচ্ছি। তো আমরা যেন তাদেরকে থ্যাঙ্কস জানাতে পারি। তোমরা নৌকা ঘাটে গেলেই দেখো নৌকা রেডি, তাই না? তাহলে তোমরা যেন তাকে ধন্যবাদ জানাতে পারো, থ্যাঙ্কস জানাতে পারো। হ্যাঁ, থ্যাঙ্কস। থ্যাঙ্কস হচ্ছে ধন্যবাদ। তো সেই কাজগুলোর যারা করেন তাদেরকে ধন্যবাদ জানানো নিয়েই আমাদের এই টপিকটা ছিল। এখান থেকে আমরা এক্সারসাইজ 8 4টা করে ফেলেছিলাম, মনে আছে? আমরা নার্সের কি কাজটা এক্সপ্লেইন করেছিলাম, ক্লিনারের কাজটা এক্সপ্লেইন করেছিলাম একেবারে ছবিতে 1 2 3 4। পোস্টম্যানের কাজটাও করেছি, ওয়েটারের কাজটাও করেছি, মনে আছে তোমার? নার্স 1 নাম্বার পিকচার যে উনিকে ক্লিনার, উনি কি করেন? আমাদের চারিপাশ পরিষ্কার পরিচ্ছন্ন করেন। এটা কিন্তু সব শহরেই তোমরা দেখতে পারবে সকালবেলা, যে কোনো, এমনকি গাইবান্ধা শহরে, কুড়িগ্রাম শহরেও দেখতে পারবে সকালবেলা পৌরসভার কর্মীরা, পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা যারা পরিষ্কার পরিচ্ছন্ন, ঝাড়ুদাররা, মহিলা বা পুরুষ, তারা ভোরবেলা কেউ ঘুম থেকে উঠার আগে ঝাড়ু দিতে শুরু করে দেয়, যেন আমরা সকালবেলা রাস্তায় বের হয়ে পরিষ্কার রাস্তা দেখি। পোস্টম্যান তো ঘরে ঘরে যায়, চিঠি বিলি করে, আমাদের আত্মীয় স্বজনের খবর আমাদের কাছে এনে দেয়। কিন্তু এখন পোস্টম্যানের ব্যবহারটা সেইভাবে শহরাঞ্চলে নেই বললেই চলে। তারপরেও তাদের মাধ্যমে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় আত্মীয় স্বজনের কাছে টাকা পয়সা, আমাদের আপনজনের কাছে টাকা পয়সা পাঠাতে পারি মানি অর্ডারের মাধ্যমে। তারপর নার্স, এর প্রয়োজনীয়তা কিন্তু এখনো কমে না এই সমাজে। কারণ হাসপাতালে গেলে ডাক্তাররা তো ধরো আমাদেরকে তাদের সময় অনুযায়ী দেখতে আসেন, কিন্তু আমাদের যাকে আমরা ডাকলেই কাছে পাই সে হচ্ছে নার্স। তাহলে তারা আমাদের জন্য খুবই দরকারি। এমনকি তারা যদি এসে মাথায় হাত বুলিয়ে হেসে বলেও দেয় যে আচ্ছা তুমি কয়েকদিন পরে ভালো হয়ে যাবে, কথাটা সত্যি না হলেও আমরা কিন্তু বিশ্বাস করি। আর তাদের যে সুন্দর পরিপাটি পরিচ্ছন্ন পোশাক আশাক আমাদেরকে মুগ্ধ করে। ওয়েটার, আমরা একটা হোটেলে গিয়ে, তোমরা নিশ্চয়ই দেখেছো এই ধরনের হোটেল তোমাদের এলাকাতেও, গিয়ে খাবারের অর্ডার করে বসে থাকি, তারা আমাদের কাছে খাবারটা এনে দেয়। কিন্তু তার জন্য আমাদের উচিত অন্তত তাদেরকে ধন্যবাদ জানানো। আমরা ভাবতে পারি ও আমি তো হোটেলে খেয়ে গেলাম, টাকা দিয়ে চলে আসবো, বিল দিয়ে চলে আসবো, তো আমার কি ধন্যবাদ দেয়া কাজ না। অনেক জায়গায় আছে যে তোমার খাবারটা তোমাকে নিজে গিয়ে আনতে হবে, তাহলে তোমাকে হোটেলের যে রান্নাঘরের সামনে লাইন দিয়ে দাঁড়াতে হবে, অপেক্ষায় থাকতে হবে। কিন্তু তুমি কি সুন্দর তোমার জায়গায় হাত ধুয়ে বসে থাকতে পারছো সেই ওয়েটারের জন্য, ঠিক আছে? তাহলে বাকি থাকে আর ছবির দুটো মানুষ, একজন হচ্ছে রিক্সা পুলার, রিক্সার চালক, তাই না? আর একজন হচ্ছে নিউজ পেপার হকার, যার কথা আমি ক্লাসের শুরুতেই বললাম যে আমাদের দরজায় সকালবেলা কে নিউজ পেপার দিয়ে যায়, আমি দরজা খুললেই সেটা পেয়ে যাই। তাহলে সারা দেশের কোথায় কি ঘটছে টেলিভিশনে চোখ না রাখলেও আমি একবার কাগজের চোখ বুলালেই দেখতে পাই। তো এটা একটা আমাদের অনেক দিনের অভ্যাস, ঠিক আছে? এসো তোমরা খাতা খোলো, আমরা লেখা শুরু করি, ঠিক আছে? এসো।
তো এসো আমরা কি লিখলাম দেখে তোমাদেরকে আমি সময় দেব। হি ইজ এ রিক্সা পুলার, তিনি একজন রিক্সা চালক। তাহলে আমি যদি বলি এটা একটা প্যারাগ্রাফ আকারে লিখো, তাহলে তোমরা কি করবে বলো তো? তোমাদের প্যারাগ্রাফের হেডিং কি হবে, টাইটেল কি হবে বলো তো? হবে এ রিক্সা পুলার, তাই না? সেটা সুন্দর করে লিখে যদি আমি প্যারাগ্রাফ আকারে দিই, তোমাদের জন্য এইটুকুই ঠিক আছে। তাহলে সেটা হতো কি, এ রিক্সা পুলার দিয়ে একটা সুন্দর করে আন্ডারলাইন করবে, এটা অবশ্যই ক্যাপিটাল লেটার দেবে, তাহলে তখন একটা এটা কমপ্লিট প্যারাগ্রাফ হয়ে যাবে। তো দেখো, হি ইজ এ রিক্সা পুলার, হি টেকস আস ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার। তিনি একজন রিক্সা চালক, তিনি আমাদেরকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যান। পুলিং রিক্সা ইজ এ হার্ড জব, রিক্সা চালানো একটা কঠিন কাজ, আসলেই তো শারীরিক পরিশ্রমের। হি আর্নস মানি বাই গিভিং হার্ড লেবার, তিনি টাকা ইনকাম করেন কঠিন পরিশ্রমের মাধ্যমে। ইট ইজ গুড দ্যাট, এটা ভালো যে, হি ইজ ডুইং হার্ড জব, সে কঠিন পরিশ্রম করছে, অ্যান্ড আর্নিং মানি, এবং টাকা ইনকাম করছে। হি ইজ নট ডুইং এনি ব্যাড ওয়ার্ক, সে তো কোনো চুরি করা তারপরে মানুষকে ঠকানোর মতো কাজ করছে না, তাই না? তিনি কঠিন পরিশ্রম করে টাকা ইনকাম করছে, কিন্তু কোনো খারাপ কাজ করছে না। ঠিক আছে, তাহলে তোমাদের 10 মিনিটের সময় শুরু হলো, তোমরা তুলে নাও। আমি আশা করি তোমরা তুলে নিয়েছো। এর মধ্যেও যদি কেউ থাকো যে সুন্দরভাবে তুলতে পারোনি, আর দেখো আর একটা জিনিস আমি তোমাদেরকে আজকে শিখিয়ে দিই, তোমরা তো তুলছো, প্রত্যেকেই তুলছো, তাই না? আমরা কিন্তু বৎসরে একবার আসি তোমাদের কাছে, তখন কিন্তু খাতা দেখতে চাইবো, বা তোমাদের শ্রেণী শিক্ষক শিক্ষিকাদেরকে বলবো তোমাদের খাতাগুলো চেক করতে, মেক শিওর যে তোমরা অবশ্যই লিখেছো, মানে এটা তারা যেন নিশ্চিত করেন। এটা আমি এই কথাটা শ্রেণী শিক্ষক শিক্ষিকা অবশ্যই, আপনারাও আমাকে চেনেন, আমিও আপনাদেরকে চিনি, আপনাদের উদ্দেশ্যে বলছি। ওরা খুব ছোট, মাত্র 5 থেকে 6-এ উঠেছে, ওরা যেন প্রতিদিনের লেখাটা প্রতিদিন লেখে, এটা আপনারা চেক করবেন। আর আমার ছোট্ট বন্ধুরা, তোমরা যে লিখলে, লেখার পরে ঠিক হলো কিনা, কারোর কোনো বানান ভুল হতে পারে, আমাদেরও হয় বোর্ডে মাঝে মাঝে, তো সেটা তোমরা কিভাবে চেক করবে জানো? পাশের বন্ধুর সঙ্গে খাতা বদল করে নেবে, লেখা শেষ হলে এই আমারটা তুই চেক কর, তোরটা আমি চেক করি, এরকম করলে তোমরা শিখবেও বেশি, এতে দেখবে অনেকটা পড়া মাথার মধ্যে বসে যাবে। পরীক্ষার সময় এরটা ওরটা দেখা দেখি করা লাগবে না, নিজেরটা দিয়েই নিজে ভালো নাম্বার পাবে। ঠিক আছে, তাহলে আজকে এই কথাটা মনে থাকবে তো, যে বন্ধুর সঙ্গে খাতা বদল করে, পাশের যেই থাক, ছেলে থাক মেয়ে থাক, এটা কোনো ব্যাপার না, সবাই ভাই বোন বন্ধু এক ক্লাসে, খাতাটা বদল করে চেক করে নেবে। ঠিক আছে, এসব পরেরটা লিখি, আমি বোর্ড মুছে দিচ্ছি।
এখন দেখো এটা হচ্ছে কিনে নিউজ পেপার হকার। হকার মানে কি? হু হকস থিংস ফ্রম ডোর টু ডোর, যারা জিনিসপত্র বাড়ির দরজায় দরজায় ফেরি করে বেড়ায় তাদেরকে হকার বলে, ফেরিওয়ালা, হকার। ঠিক আছে, তাহলে কিন্তু ওইটার ভার্বটা কি? হক, হকস। হকার পার্সন, আর সে কি করে? সে হক করে, হকিং করে, হকস করে, তাই না? বিভিন্নভাবে থার্ড পার্সন সিঙ্গুলারের নাম্বারের সঙ্গে হকস হবে। হ্যাঁ, তো ওটা তো তোমরা গ্রামার ক্লাসে পড়বে। এখন দেখো, হি ইজ এ নিউজ পেপার হকার, সে একটা নিউজ পেপার বিলিকার, ফেরিওয়ালা। হি হকস নিউজ পেপার, হি হকস নিউজ পেপার, সে নিউজ পেপার বিলি করে বা ফেরি করে। সামটাইমস, মাঝে মাঝে, হি ইউজেস হিজ বাইসাইকেল, বাইসাইকেলই বেশি করে, সামটাইমস না, বেশিরভাগ ক্ষেত্রে বাইসাইকেলে তারা একটা ক্যারিয়ার লাগিয়ে নেয়, ওর মধ্যে পেপার ভরে বা পিছনে স্ট্যান্ডে অনেক পেপার রাখে, তারপরে দরজায় দরজায় পেপার দিয়ে বেড়ায়। হি গোজ ফ্রম ডোর টু ডোর অ্যান্ড সাপ্লাই নিউজ পেপার, সে মানুষের দরজা থেকে দরজা, মানে কি? বাড়ি থেকে বাড়ি, সব বাড়িতেই দেখবে শহরাঞ্চলে পেপার রাখবেই, তাহলে একটা পেপার রেখে একটা বিল্ডিং এর কেউ পড়ে না, তো সেক্ষেত্রে তারা গিয়ে প্রত্যেকটা দরজায় দরজায়, যা প্রত্যেকের বাড়ির দরজায় পেপার দিয়ে আসে। সামটাইমস হি ক্যারিজ অ্যান্ড সেলস নিউজ পেপার ইন দ্য বাস অর ট্রেন, তাহলে সে মাঝে মাঝে কি করে? নিউজ পেপার কোথায় নিয়ে যায়? ক্যারি, বহন করে নিয়ে যায়, কোথায় বহন করে এবং নিয়ে গিয়ে বিক্রি করে, কোথায়? বাস এবং ট্রেনে, বাসে উঠে যায়, ট্রেনে উঠে যায়, ওখানে যেসব যাত্রীরা থাকে এক জায়গা থেকে আর এক জায়গায় যায়, দিনের খবরটা, দেশের খবরটা তারা জানতে চায়, তখন এদের কাছ থেকে কিনে নেয়, আর ওখানে বিক্রিও ভালো হয়। মোস্ট অফ দ্য টাইম, বেশিরভাগ সময়, ইয়াং পিপল ডু দিস জব, তরুণরাই এই কাজটা করে, না? জব, কাজ, যেই কাজের বিনিময়ে তুমি পয়সা পাও সেটা হচ্ছে তোমার জব। সামটাইমস সাম স্টুডেন্টস, মাঝে মাঝে কি করে? সাম স্টুডেন্টস, কিছু ছাত্ররাও আর ডুইং দিস থিং অ্যাজ এ পার্ট টাইম জব, মাঝে মাঝে ছাত্ররাও এটাকে খণ্ডকালীন কাজ হিসাবে, পার্ট টাইম জব, খণ্ডকালীন কাজ, পার্ট মানে অংশ, টাইম মানে সময়, তাহলে একটা সময়ের পুরো দিন কাজ না করে একটা নির্দিষ্ট 2-3 ঘন্টার কাজ সকালবেলা করে কারা? স্টুডেন্টরা। সেটা আমাদের দেশে এই অভ্যাসটা খুব কম, কিন্তু বিদেশে অনেক বাড়ির ছেলেমেয়েরাই, ভালো ভালো ফ্যামিলির ছেলেমেয়েরাই সকালবেলা এই কাজটা করে, 6-7, বেশি করে 7-8-9 বাচ্চারা করে, এবং তারা নিজেদের হাত খরচ এভাবে নিজেরাই সংগ্রহ করে, তারা বাবা মার কাছ থেকে টাকা পয়সা চাইতে লজ্জা পায়। হ্যাঁ, এটা কিন্তু তারা এমন মনে করে না কাজটা ছোট, যে আমি নিউজ পেপার ফেরি করি, ছি ছি ছি, না, কোনো ছোট কাজ না, অনেক বড় একটা কাজ। কারণ সে সকালের প্রথম খবরটা, আগে গত দিনের প্রথম খবরটা মানুষের দরজায় পৌঁছে দিচ্ছে। ঠিক আছে, তোমাদের আবার আগের বারের মতোই আমি একটু বলে দিই, যে তুমি যদি এটা আমি প্যারাগ্রাফ লিখতে দিই, কিভাবে তুমি লিখবে? এ নিউজ পেপার হকার হবে তোমার টাইটেল, এই যে এইটুকু সুন্দর করে উপরে লেখা অবশ্যই। আর আমরা তো প্রশ্ন লিখলে বলে দিই, টাইটেলটা দিয়ে দিই, তোমরা ওই প্রশ্ন দেখেই টাইটেল কপি করবে, তাহলে বানানো ভুল হবে না। ঠিক আছে, এখন তাহলে তোমাদের 10 মিনিটের সময় শুরু, এটা একটু বেশি বড়, তাও 10 মিনিটের চেষ্টা করো শেষ করার, কারণ আমি তো গড়ে তোমাদেরকে একটু ছোটোর জন্য 10 দিচ্ছি, বড়োর জন্য 10 দিচ্ছি, তাই না? শেষ করো, সময় শুরু হলো। ঠিক আছে, আমি আশা করছি তোমরা শেষ করেছো। আমি বোর্ডটা মুছে দিয়ে পরবর্তী এক্সারসাইজে চলে যাচ্ছি। এখন দেখো, আমরা এর আগে ছিলাম কোথায়? এক্সারসাইজ কততে? আমরা এক্সারসাইজ করেছি এ। আমাদের এর আন্ডারে আরো এক্সারসাইজ আছে, আমরা সেটাকে কি বলছি? A1। A1-এ কি আছে জানো? A1-এ আছে যে চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস ফ্রম দ্য বক্স to complete the dialogue below, then act out the dialogue in pairs। এখন দেখো, আমরা তো অবশ্যই কি করব? উপরে কি কি শব্দ আছে সেখান থেকে আমরা চুজ করে নিয়ে একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে কিসের? ডায়লগের, তো ডায়লগ বক্সটা কমপ্লিট করব।
এখন দেখো আমার প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আমার কিন্তু এই কাজটা খুব পছন্দ হয়েছে, কারণ তোমরা ছোট, তোমাদের ডায়লগটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আকারে দেয়া যেতেই পারে পরীক্ষায়, তাই না? তাহলে এটা খুব মন দিয়ে পড়বে, মিসের এটা পছন্দ হয়েছে। আর একটা কি জিনিস জানো, জিনিসটা হচ্ছে যে তোমরা যদি বুঝে বুঝে পড়ো তাহলে দেখবা বসিয়েও দিতে পারবে। আর ওই যে অ্যাক্ট আউট বললো না, অ্যাক্ট আউট মানে কি বলো তো? নিশ্চয় বাংলা পড়তে তোমাদের কষ্ট হচ্ছে না, অভিনয় করে দেখানো। এখন আমি যদি এটা তোমাদেরকে পড়িয়ে বুঝিয়ে দিই, তোমরা কি ক্লাসে, আমি হয়তো দেখতে পারবো না, কিন্তু ক্লাসে যে তোমাদের শ্রেণী শিক্ষকরা আছেন তাদের কি দেখাতে পারবে? আজকে যদি পড়িয়ে দিই, কালকে বাড়িতে গিয়ে একটু মনে করে পড়ে এসে বা স্কুলে এসে আবার 10 মিনিট পড়ে দেখাতে পারবে না? কিভাবে? তোমরা একটা গ্রুপে গ্রুপে ভাগ হবে। ধরো তোমরা যদি 15 জন হও ক্লাসে, বা 12 জন হও, তো 3 জন 3 জন করে গ্রুপ নেবে। তাহলে কয়টা হলো? 4টা গ্রুপ হলো। আমরা কয়টা ক্যারেক্টার আছে ওখান থেকে দেখে ফেলবো এখন পড়ার সময়। ফেলার পরে প্রথমবারে এক একটা গ্রুপ থেকে একজন করে ওই ক্যারেক্টার সাজবে। বা যদি দেখি আমাদের ক্যারেক্টার কম ওখানে ডায়লগে 2 জন, তাহলে গ্রুপ আবার একটু বেশ ছোট করবে, 3টা গ্রুপ করবে বা 2টো গ্রুপ করবে। এই গ্রুপ থেকে একজন যাবে, ওই গ্রুপ থেকে একজন যাবে, গিয়ে কি করবে? সামনে গিয়ে অভিনয় করবে। বাকিরা কি বসে থাকবে? বসে ওদের অভিনয়ও দেখবে, নাম্বারও দেবে বন্ধুদেরকে, কে কত পেলো, হ্যাঁ, কার ইংলিশটা বলা কত সুন্দর হলো, কে সত্যি সত্যি অভিনয়টাকে করতে পারলো। এই জিনিসটা তোমরা যদি করতে পারো খুব ভালো হবে। ক্লাস 8-এ উঠতে উঠতে তোমরা অনেক কিছু শিখে যাবে। ঠিক আছে, তাহলে এসো দেখি। এখানে আমরা দেখতে পাচ্ছি এ বি দিয়ে ক্যারেক্টার আছে, হ্যাঁ, এ আর বি দিয়ে যে ক্যারেক্টারগুলো আছে সেটা হচ্ছে, তাহলে এ আর বি সাজবে। এবং আমি কি করব জানো, আমি চাই ক্লাসে সবসময় যে কোনো কাজেই একটা মেয়ে থাকবে, একটা ছেলে থাকবে। শুধু ছেলেরা কাজ করবে না, শুধু মেয়েরা কাজ করবে না, ওই চিন্তাটা ভালো না। ঠিক আছে, তোমরা সবাই এক ক্লাসে পড়ো, তোমরা সবাই সুন্দর, তোমরা একই বয়সী ভাই বোনের মতো, বাড়িতেও তো ভাই বোনেদের সঙ্গে মিলেমিশে থাকো, ওইভাবে করবে। এই তুই ছেলে, তুই ছেলেদের সঙ্গে কর অভিনয়, তুই মেয়ে, তুই মেয়েদের সঙ্গে কর, এগুলো করবে না। ঠিক আছে, এগুলো আমি একদম পছন্দ করব না। তাহলে এসো আমরা দেখে ফেলি। ক্যারেক্টারগুলো হচ্ছে এ বি, তোমরা নাম দিয়ে করো। মনে করো কারোর নাম শাহানা, সে শাহানা বলবে। কারোর নাম সুমন মিয়া আছে তো বড় ক্লাসে, সুমন, সে সুমন হয়ে করবে। কারোর নাম রাশিদুল হলে সে রাশিদুল নাম নিয়েই করবে, এ বি বলার দরকার নেই। কারণ নাটক যদি হয় তাহলে এ বি শুনতে কেমন শোনায় না? তাহলে আমাদের এখানে ক্যারেক্টার হচ্ছে এ আর বি। এসো, এ কি বলছে দেখি। হোয়াট ডাজ এ ক্লিনার ডু? একটা ঝাড়ুদার কি করে? বি, এ ক্লিনার ক্লিনস আওয়ার হাউসেস, অফিস অ্যান্ড ড্যাশ এটসেট্রা। তাহলে আমরা এই ড্যাশের জায়গায় কি আছে, এটা বক্স থেকে করব। তাহলে আগে আমরা প্রশ্নগুলো পড়ি, তারপর বক্সে কি শব্দগুলো দেওয়া আছে পড়ি, তারপর আমরা বোর্ডে আমি এটা উত্তরটা লিখে দিই, আর তোমরা তোমাদের ব্ল্যাঙ্কসের মধ্যে বসিয়ে নাও। আমার মনে হয় তোমাদের ব্ল্যাঙ্কসে যথেষ্ট পরিমাণে জায়গা আছে শব্দগুলো লেখার জন্য। ঠিক আছে, তাহলে পরেরটা, এ ক্লিনার ক্লিনস আওয়ার হাউসেস, অফিস অ্যান্ড ড্যাশ এটসেট্রা। হোয়াট ডাজ এ নিউজ পেপার হকার ডু? তাহলে একটা নিউজ পেপার হকার কি করে? এ হকার গিভস আস নিউজ পেপার এভরি ড্যাশ। তারপরে কি আছে, হোয়াট ডাজ এ পোস্টম্যান ডু? একটা পোস্টম্যান তাহলে কি করে? তাহলে নাই, এ পোস্টম্যান কি করে? বলছে যে পোস্টম্যান ডেলিভার্স ড্যাশ অ্যান্ড আদার আইটেমস টু আস। তাহলে আমরা দেখবো এই ড্যাশে কি বসবে। হোয়াট ডাজ এ রিক্সা পুলার ডু? একটা রিক্সা চালক কি করে? তাহলে একটা রিক্সা চালক, এ রিক্সা পুলার টেকস আস ফ্রম ওয়ান ড্যাশ টু অ্যানাদার। এগুলো কিন্তু সব আমরা ওই যে প্যারাগ্রাফ, এই 6টা প্যারাগ্রাফ, শর্ট প্যারাগ্রাফ করলাম দুই ক্লাস মিলিয়ে, এর মধ্যেই উত্তরগুলো আছে। তারপরেও আমি দিয়ে দিচ্ছি। হোয়াট ডাজ এ ওয়েটার ডু? এ ওয়েটার সার্ভস ফুড অ্যাট দ্য ড্যাশ। একটা ওয়েটার কি করে? ফুড কি খাবার, সার্ভ করা মানে দেয় আমাদেরকে, সার্ভিস দেয় আমাদেরকে, খাবারটা পরিবেশন করে আমাদেরকে দেয় সামনে। তাহলে এ ওয়েটার সার্ভস ফুড অ্যাট দ্য ড্যাশ
এখন দেখি আমরা বক্সে কি শব্দগুলো আছে। লেটার্স, তাহলে লেটার্স কি? ওয়েটার এসে লেটার দিয়ে যায়। রেস্টুরেন্ট, তারপরে স্ট্রিটস, রাস্তা। রেস্টুরেন্ট কি? রেস্টুরেন্ট, রেস্তোরাঁ, খাবারের জায়গা। লেটার্স, চিঠি। প্লেস, জায়গা। মর্নিং, সকাল। তাহলে এসো আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা করি। আমি নাম্বার দিয়ে দিয়ে ব্ল্যাঙ্কসের উত্তরগুলো লিখে দিচ্ছি, তোমরা তোমাদের বইয়ের মধ্যে পূরণ করে নাও। তাহলে আমি 1 2 করে লিখলাম। এক্সারসাইজ A1 এর ব্ল্যাঙ্কস নাম্বার। এক্সারসাইজ A1 ব্ল্যাঙ্কস এর নাম্বারিং আমরা করছি। যেহেতু তোমার খাতায় লেখার দরকার নেই, বইয়ে লিখবে, এই জন্য আমি পুরো সেন্টেন্স তো আমার লেখার দরকার নেই, তাই না? তাহলে ব্ল্যাঙ্কস নাম্বার 1, খালি ঘর নাম্বার 1 কি আছে দেখো? স্ট্রিটস। এ ক্লিনার ক্লিনস আওয়ার হাউসেস, অফিস অ্যান্ড স্ট্রিটস। একটা পরিচ্ছন্ন, আমি তোমাদেরকে বলেছিলাম যে প্রত্যেকটা শহরের পৌরসভার যে কর্মী থাকে, পরিচ্ছন্নতা কর্মী, তারা ভোরবেলা রাস্তাঘাট পরিষ্কার করা শুরু করে দেয়। তাহলে কি? স্ট্রিটস। স্ট্রিটস মানে রাস্তা, তোমার বইয়ে আছে। স্ট্রিটস এর পরে আছে এটসেট্রা। এটা তো বইয়ে আছে, এটা তো তোমাকে আর বাকি লেখার দরকার নেই। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস নাম্বার 2। 2 তে কি আছে? এ হকার গিভস আস নিউজপেপার এভরি, কি আছে আমাদের? আর শোনো আরেকটা কথা যেটা তোমাদের পরীক্ষার হলে কাজে লাগাতে পারবে। ধরো আমাদের স্ট্রিটটা লেখা শেষ, তখন তোমরা ছোট্ট করে একটা আন্ডারলাইন করবে বা টিক চিহ্ন দিয়ে রাখবে যে এটা আমি ব্যবহার করে ফেলেছি। তাহলে তোমার মনে থাকবে। শেষেরটা যদি নাও পারো, ধরো পারছো না, তাহলে শেষে যেটা দাগ দেয়া নেই ওটাই তোমার শেষের বক্সে হয়ে যাবে, উত্তর শেষ। ঠিক আছে? তাহলে এসো, এ হকার গিভস আস নিউজপেপার এভরি মর্নিং। সকালে দেয়, প্রত্যেকদিন সকালে দেয়। সবাই নিউজপেপার সকালেই চায়, কেউ দুপুরে চায় না। দুপুরে যে নিউজপেপার দিতে আসবে মানুষ তার থেকে পেপারই কিনবে না, বলবে যে আমি রাস্তায় গিয়ে কিনে নিব, তোমার থেকে কেন কিনবো? ঠিক আছে? এখন দেখো, হোয়াট ডাজ এ পোস্টম্যান ডু? এ পোস্টম্যান ডেলিভার্স কি বলে তো? চিঠি না? চিঠির ইংলিশ কি? লেটার্স। লেটার্স অ্যান্ড আদার আইটেমস টু আস। তাহলে এটাও ইন বিটুইন আছে, মানে কি সেন্টেন্সের মাঝখানে আছে, ক্যাপিটাল লেটারের দরকার নেই। বসিয়ে নাও। এটার জন্য কিন্তু আলাদা সময় দিব না, কারণ আজকে আমি অলরেডি তোমাদেরকে ক্লাসের ফাঁকে 10-20 মিনিট সময় দিয়েছি। তারপরে দেখো পরেরটাই কি আছে লেটার্স এর পরে? এ রিক্সা পুলার টেকস আস ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার। ওয়ান প্লেস টু অ্যানাদার। দেখো আমি যখন শেষ করছি, এখন আমি তো তোমাদের ইংরেজির শিক্ষক, তাই না? তা আমি তো একটু সুন্দর করে বলার চেষ্টা করবো, নাহলে তোমাদের শিক্ষক হয়েছি কেন? অ্যানাদার, শেষের আরটা আমি উচ্চারণ করছি না। তার মানে কি, ইংলিশে যখন আমরা পড়ি যদি শেষে আর থাকে সেটা সাইলেন্ট, মানে উচ্চ, মানে ওটা চুপচাপ হয়ে যায়, থেমে যায়, ওটা বলতে হয় না। তোমরা আস্তে আস্তে প্র্যাকটিস করবে। মাদার, ফাদার, অ্যানাদার। হ্যাঁ, তো এটা আস্তে আস্তে প্র্যাকটিস করলে হয়ে যাবে। ওয়ান প্লেস টু অ্যানাদার। নাম্বার 5, নাম্বার 5 অ্যান্ড দ্য লাস্ট। নাম্বার 5 তোমাদের এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর লাস্টটা। এ ওয়েটার সার্ভস ফুড অ্যাট দ্য রেস্টুরেন্ট। কোথায়? রেস্টুরেন্ট। রেস্টুরেন্ট বানানটা কিন্তু একটু কঠিন। দেখো তুমি যদি মনে রাখতে চাও, দেখো RES, রেস, TAU, কারণ এই ইউটা অস্ট্রেলিয়া লিখতে ব্যবহার করা হয়, অ উচ্চারণ, বাংলা অ। রেস্ট। তারপরে রেন্ট। দেখো এটা আমরা লিখে ফেলি, ট হয়ে গেল তো, RANT, রেস্টুরেন্ট। এটা মনে রাখবে, তাহলে দেখবে ভুলবে না কখনো। কি? RES, রেস, TAU, অস্ট্রেলিয়ার AU, রেস্টুরেন্ট, RANT, রেন্ট, রেস্টুরেন্ট।
ওটা একবারে ট্রন্ট। এটা কিন্তু আমরা কিন্তু ভাগ করে আর বলি না রেস্টুরেন্ট বা রেস্টুরেন্ট। তাহলে এই তোমাদের 5টা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস তুলে নাও। আশা করি আমার মনে হয় তোমাদের তোলা হয়ে যাচ্ছে। তো আমরা বোর্ডটা মুছে দিব, 1 মিনিট সময় দিলাম। লেখা শেষ? আচ্ছা, ওটা বোর্ডে থাক। বোর্ডে থাকতে থাকতে আমরা আরেকটা পড়া করে নিই, তারপরে যদি আমাদের প্রয়োজন পড়ে আমরা বোর্ডটা মুছে দেবো। হ্যাঁ, এখানে দেখো এক্সারসাইজ বি আছে, আমি জাস্ট এক্সারসাইজটা মুছে দিচ্ছি। এখানে তোমাদের এই অংশটুকু থাক আপাতত, যদি কারোর দরকার লাগে এই জন্য আমি এটা আলাদা করে নিলাম। ঠিক আছে, আর এটা এক্সারসাইজ বি আমরা এখন শুরু করলাম। বিতে কি আছে দেখো, এখানে একটা রিড দ্য টেক্সট অ্যাবাউট বুলবুল। বুলবুল নামে একজন আছে, তার উপরে এখানে একটা টেক্সট আছে, সেটা আমাদের পড়তে হবে। আনসার দ্য কোয়েশ্চেনস বিলো, নিচে যে প্রশ্ন আছে এটার উত্তরটা পড়ো। তো দেখো আমি পড়ি এবং তোমরা শোনো। বুলবুল কালেক্টস রাবিশ ফ্রম দ্য শঙ্কর এরিয়া ইন ঢাকা। তো ঢাকাতে শঙ্কর বলে একটা এরিয়া আছে, সেখানে বুলবুল নামে একটা ছেলে কি করে, ময়লা সংগ্রহ করে। এভরি মর্নিং হি ওয়েকস আপ অ্যাট 5 o'clock and walks along the street of শঙ্কর to collect রাবিশ, মানে ময়লা সংগ্রহ করার জন্য। তাহলে প্রত্যেক দিন ভোরে সে কয়টায় ওঠে? ভোর 5টায়। তারপরে সে রাস্তা দিয়ে হাঁটা শুরু করে ময়লা সংগ্রহ করার জন্য, তাই না? তারপরে দেখো, পিপল অফ শঙ্কর পুট দেয়ার রাবিশ ইন প্লাস্টিক বিনস অ্যান্ড লিভ দেম ইন ফ্রন্ট অফ দেয়ার হাউসেস। শঙ্করের লোকজন একটা প্লাস্টিকের বিন মানে একটা ময়লা ফেলার বাক্স বা কৌটা, বড় জার, তার মধ্যে তারা ময়লা ফেলে বাড়ির সামনে রাখে যার। বুলবুল ওয়াক্স ফ্রম ডোর টু ডোর টু কালেক্ট দেম। বুলবুল ওয়াক্স ফ্রম ডোর টু ডোর, মানে সে দরজা থেকে দরজা, মানে বাড়ি থেকে বাড়ি যায় এটা সংগ্রহ করার জন্য। বুলবুল sometimes the beans are very dirty and they smell bad. অনেক সময় দেখা যায় যে না, আমাদের প্রত্যেক দিন অনেক মাছের ময়লা, মুরগির ময়লা কাটার পরে, তোমাদের বাড়িতেও তো এগুলো তোমরা দেখে থাকো, এগুলো একদিন পরেই কেমন দুর্গন্ধ ছড়িয়ে যায়, তাই না? এমনকি এক বেলা পরেই মাছের ময়লা গন্ধ ছড়ানো শুরু করে। তো সেগুলোর কারণে একদম ময়লার বিনগুলো গন্ধে ভরা থাকে, দুর্গন্ধে। ঠিক আছে, তাহলে তারপরেও কিন্তু বুলবুল সেগুলো সংগ্রহ করে। বাট বুলবুল ডাজ নট মাইন্ড, বুলবুল কিছু মনে করে না। হি টেক্স আউট এভরিথিং ফ্রম দ্য বিনস অ্যান্ড পুট দেম ইন হিজ ভ্যান। সে সব কিছু বিন থেকে বের করে তার ভ্যানে রাখে। হি বিলিভস দ্যাট অল জবস আর ইম্পর্টেন্ট। সে বিশ্বাস করে সব কাজই গুরুত্বপূর্ণ। লাস্ট মান্থ ইম্পর্টেন্ট, হি ওয়ার্কস হার্ড এভরি ডে টু কিপ দিস এরিয়া ক্লিন। সে প্রতিদিন কাজ করে এই এলাকা পরিচ্ছন্ন রাখার জন্য। আবার পড়ছি এই লাইনটা, হি ওয়ার্কস হার্ড এভরি ডে, সে প্রতিদিন পরিশ্রম করে। টু কিপ দিস এরিয়া ক্লিন, এই এরিয়া পরিষ্কার রাখার জন্য, এই এলাকা মানে কোন এলাকা? শঙ্কর এলাকা। লাস্ট মান্থ বুলবুল ওয়াজ সিক ফর 2 days। গত মাসে বুলবুল 2 দিন অসুস্থ ছিল। সো হি কুড নট কাম টু কালেক্ট দ্য রাবিশ। এই জন্য সে এই যে গৃহস্থালী আবর্জনা, মানে আমাদের বাসা বাড়ির যে আবর্জনা সংগ্রহ করতে আসতে পারেনি। দ্য পিপল অফ শঙ্কর ওয়ার ইন গ্রেট ট্রাবল। শঙ্করের লোকজন বড়ই অসুবিধার মধ্যে ছিল। দে গট পাইলস অফ রাবিশ ওয়েটিং ইন ফ্রন্ট অফ দেয়ার হাউসেস। তাদের সবার বাড়ির সামনে ময়লার পাহাড় জমে যাচ্ছিল না, পাইলস অফ মানে একেবারে বোঝা। দ্য হোল এরিয়া বিকেম ডার্টি অ্যান্ড আনহাইজেনিক। পুরো এলাকা ময়লা আর অস্বাস্থ্যকর হয়ে যাচ্ছিল। ওয়েন বুলবুল গট ওয়েল হি কেম ব্যাক টু শঙ্কর। যখন বুলবুল সুস্থ হলো সে শঙ্করে ফিরে আসলো। হি কালেক্টেড এভরিথিং ফ্রম অল দ্য বিনস। সে সব বিন থেকে সব ময়লা কালেক্ট করে নিল। বুলবুল ডাজ নট ওয়ান্ট টু ফল সিক এগেইন। সে আবার অসুস্থ হতে চায় না। হি রিলাইজ ইফ হি স্টপস
he realizes if he stops working even for few days only, the whole area will turn into a কি বিগ ডাস্টবিন। সে বুঝতে পারে যে সে যদি কয়েকদিনের জন্য মাত্র কাজ করা বন্ধ করে দেয়, পুরো এরিয়া কি হয়ে যাবে, ময়লায় একেবারে ময়লার ঝুড়িতে পরিণত হবে, তাই না? তাহলে কি হলো, এই জায়গাটা হি রিয়েলাইজেস, সে রিয়েলাইজ করেছে যে এই জায়গাটা পুরো ময়লার ঝুড়িতে পরিণত হবে। তো ঠিক আছে, এটা তাহলে বুঝলে তো যে বুলবুল একটা তোমাদের বয়সী ছোট্ট ছেলে হয়েও কিন্তু সে এই ধরনের কাজকে কত শ্রদ্ধার সঙ্গে দেখে, যে এটা তার দায়িত্ব। সে 2 দিন অসুস্থ হয়ে পড়েছিল, তখনই সে বুঝতে পারলো আল্লাহ পুরা এলাকার কি অবস্থা, ময়লা নোংরা অস্বাস্থ্যকর গন্ধ। এই জন্য সে ওইটা বুঝতে পারে যে সে যদি 2-1 দিনও না আসে এই এলাকা অপরিচ্ছন্ন নোংরা হয়ে যাবে। তাহলে কোনো কাজই ছোট না, কোনো কাজই কম গুরুত্বপূর্ণ না। আর এই জন্য আমাদের সবসময় তাদের প্রতি কিন্তু থ্যাঙ্কফুল, মানে কি কৃতজ্ঞ থাকা উচিত। ঠিক আছে, তাহলে তোমরাও কিন্তু এই ধরনের নিজের ভিতরের চরিত্রের গঠন তৈরি করবে, সেভাবেই বেড়ে উঠবে। তোমাদের জন্য আমার অনেক দোয়া রইল। আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করছি। তোমরা কিন্তু ভালোভাবে পড়ো, হ্যাঁ। খোদা হাফেজ, ভালো থেকো।